যতটুকু জানছি ওনার ফোনে অ্যাভেলেবেল পর্নোগ্রাফি আছে এবং কি সে বিভিন্ন এই ছাত্রীগুলোর সাথে মেসেজ চ্যাটিং করতো আর সে ব্ল্যাকমেল করার পর সেইভাবে ইউজ করতো, মানে এক একদিন এক একজনের সাথে। একবার দেখছি যে উনি ছাত্রীর সাথে এভাবে আতঙ্কন করে, কারণ কি আমরা সবাই তৎক্ষণাৎ ওখানে ঘটনাস্থলে যাওয়ার পরে আমরা কিছু ফুটেজ কানেক্ট করে তারপর আমরা হাতে নাতে ওইখানে একখান থেকেই ধরা হয়। এটা ক্লাস 9-এ পড়ে গার্লসে। আর শিক্ষকের নামটা মোস্তাফিজুর রহমান। ওই টিচারের গত রমজান মাস থেকেই আমাদের আশেপাশের যত ছেলেপেলে আছে সবাই ওদেরকে টার্গেটে রাখছিল। পরে এরকম আপত্তিকর ঘটনা অনেক আগ থেকে, সেই সূত্রপাতে আজকেও এরকম কোনো সিমটম পায় এরা, পাওয়ার পর তারপর এরা যাওয়ার পর আপত্তিকর অবস্থায় এদেরকে হাতে নাতে ধরে। আমাদের সবার দাবি হচ্ছে ধর্ষণের যে সর্বোচ্চ শাস্তি সেটা ওকে দিতে হবে, ওর যে চাকরি এই চাকরি বহিষ্কার করতে হবে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। মেয়েটা সহ 5 জন প্রাইভেট পড়ে, মেয়েটা হায়ার ম্যাথের জন্য পার্সোনালি একাই প্রাইভেট পড়ে, ওরা 5 জন চলে গেছে, ও একাই ছিল, তখন এই ঘটনাটা হয়। এটা মেয়ের কাছ থেকে জানা গেছে যে এটা ওর সাথে ইমোশনালি ব্ল্যাকমেল করা হয়েছে। আমাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না। ওনার ফোনে হচ্ছে আমার অপ্রত্যাশিত কিছু ছবি ভুল করে গিয়েছিল, অ্যাসাইনমেন্ট দেখাতে গিয়ে, যেটা আমার গ্যালারিতে ছিল, ভুল করে চলে গিয়েছিল। এটার পরে উনি আমাকে আর কি প্রস্তাব দিয়েছিলেন। প্রথমে আমি সম্মতি জানাইনি, প্রত্যাখ্যান করেছি, কিন্তু পরবর্তীতে আমি বিষয় জানাজানি হবে মান সম্মানের ভয়ে আমি রাজি হয়েছিলাম। জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে এক ব্যক্তিকে উত্তেজিত জনতা আটকে রাখছে এবং মারধর করছে। আমরা তৎক্ষণাৎ ঘটনাস্থলে যাই। আমরা জানতে পারি যে উনি হচ্ছে পঞ্চগড় সরকারি বালিকা স্কুলের শিক্ষক, ওনার নাম মোস্তাফিজুর রহমান। ওনার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি স্কুলের একজন ছাত্রীকে শ্লীলতাহানি করেছেন। আমরা হচ্ছে উত্তেজিত জনতার কবল থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসি। বিষয়টি আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আমরা হচ্ছে ভিকটিম অর্থাৎ ছাত্রীর পরিবারের সাথে যোগাযোগ করছি। আমরা আসামিকেও জিজ্ঞাসাবাদ করছি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আমরা দ্রুত এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।